এক বিশাল গরু। ওরে বাবা! কত বড় গরু! অসম্ভব সুন্দর গরু। আপনারা এখন যে গরুটা দেখতে পাইতেছেন, এই গরুটা একটা ফেলেক জাতের গরু। এই ফেলেক জাতের বাছুর কোনে পাইছে এই বিটা? এই সব বিষয় নিয়ে আজকে কিন্তু সব তেনাস্তেনা করে ফেলে দেব। এই গরুটা একদম গ্রামের গরু। কয় কেজি খাবার লাগে দিন, কটুক ওজন এই গরুর, কয় টাকা বেচে ফেললো, এই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে একেবারে ফাঁস করে দেব। আমার কাছে কিন্তু মেলা মানুষ শুনেছে এই বীজের দাম কয় টাকা। আসলে এই বীজের দাম কয় টাকা কইয়ে দিলি তো বিপদ। কইয়ে দিলি মানুষ একেবারে এআই কর্মীদের একদম শেষ করে ফেলবে। তাই যদি সঠিকভাবে জানার দরকারই হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করলেই আমি কই দেবো যে কয় টাকায় বীজের দাম। 17 মাস বয়সে একটা ভিডিও দিছিলাম এই চ্যানেলে। আপনারা কত কথা কইছিলেন, তো যে যে কথাই কোক ওটা কোনো বিষয় না। এখন এই বাছুরটা প্রায় 27 মাস বয়স। এর ওজন আনুমানিক ওই 25-26 মন বা 27 মন হওয়ার কথা। ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে গরুটা এই অল্প দিনই খুব গ্রোথ হয়েছে। এই মালিক খুব খুশি। একটা গরু ভাই এত টাকা বিক্রি করলি, তার মনে আনন্দ না লেগে যায়, সে মিট মিট করে কিস করে হাসিয়ে পাগল হয়ে যাচ্ছে। আমরা মেলা কষ্ট মষ্ট করে ভিডিও করতেছি। এই বিটারা যে বিটারা গরু কিনেছে, যে কি খাটাসে খাটাসে ভাই, এই খাটাসরা কোনো সময় আমাকে ভিডিও করতে দিবি না। এর আগে টাকা গুনতেছিল, সেই সময় করছিল ভিডিও করো। দেখো ভাই, এতগুলো টাকা, প্রায় 5-6 লাখ টাকা এই গুনার সময় কি কেউ ভিডিও করে? আর ভিডিও করলি এই গেরস্তর যে অবস্থা দেখা যাচ্ছে, আইসে লোকজনে গলায় ছুরি ধরে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই এমনি দিয়ে আমাদের শুল্কবার লোকজন কিন্তু বাবু খুব ভালো না। তো দেখতে দেখতে এই বিটার একটা কাম করে ফেললো, যে নাকের ভিতর দিয়ে লম্বা বড় মোটা দড়ি ঢুকিয়ে দিল। এটাকে বলা হয় যে কি কয় যেন, ওই নাকালটা একেবারে সাইজ সুইজ করে নিল। সাইজ সুইজ করে নিয়ে মনে করেন গরুটা উঠিয়ে দেবে। এই গরু উঠানো ভিডিও দেখাবো আপনাকে। কোনো ব্যাপার না, এত বড় গরু সাই করে উঠে ফেললো। এটা কি পারা পারে রে ভাই, এটা না দেখলে বোঝা যায় না। এই জাতের গরু কি খাদকের খাদক রে ভাই। এই শালার যদি খাওয়া দাওয়া একটু কম পড়ে যায়, তো মনে করেন যে ওই গুড়া টুড়া ভেঙে ফেলে দেওয়ার মতো করে। এই গৃহস্থ ওই খাওয়ানোর ভয়তেই কিন্তু গরু বেশি ফেলতেছে। এই গৃহস্থর খুব শখ ছিল এই গরুটা 4 বছর ধরে বসবে। তা 4 বছর কেন, 2 বছর বসতে মনে করে গৃহস্থের অবস্থা খারাপ। এই গৃহস্থ শেষমেশ ওই 8 কেজি করে গমের ভুসি খাওয়াতে পারছিল না, এই জন্যই এই গরুটা বিক্রি করে দিল। আর এই ঘাস লাগানো ছিল, মনে করেন যে সব সময় দুইজন ওই গরুর পিছন দিয়ে নিয়েই মনে করেন পড়ে থাকে। এই গরু নিয়ে যাইয়ে ই করবি, বেচবি না, পুষবি। এই পুষিয়ে টুষে বড় করে তারপরে হচ্ছে বিক্রি করবি। তা মানে ওই বেচতে বেচতে 1 বছর সময় লেগে যাবে। এখন মানে এই গরুটা বুঝতে পারতেছেন, এখন যদি এর ওজন 25-26 মন হয়, তাহলে ওই সময় 1 বছর পরে এর যে কি গ্রোথ, প্রত্যেকদিন প্রায় 2-3 কেজি করে বাড়ে। এ তাহলে 1 বছর পরে চিন্তা করেন 40 মন হবেই হবে, এর কোনো ভুল নেই। এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই, যারা এই যে খামারি আছেন, ইগার খুব সুন্দর ভাবে করছি। এই যদি সম্ভব হয় ভাই, তাহলে হচ্ছে একটা ফ্লেগবি তাদের বাছুর নিয়ে নাও। ওই আমেরিকান ডেরির একটা ফ্লেগবি নিয়ে নাও। ফ্লেগবি ওই আমেরিকান ডেরিরই আছে, আর বাংলাদেশে আপাতত কারণ নেই। ওই ফ্লেগবি 905 নম্বর সালের একটা বীজ নিয়ে নাও, যার 10 কেজি দুধ হয় অত পক্ষে, তার তাহলে কাম হবে নি, আমার কথা মনে থাকেনি। কেননা ফ্লেগবি স্বভাব হয় হচ্ছে আপনার ওই পারফেক্ট। অর্থাৎ এই যে তোমার এই মাঝে মাঝে হাঁপায় শ্বাসকষ্ট হয়, ক্রস ব্রিডিং এর যে বাচ্চাগুলো হাঁপায় শ্বাসকষ্ট হয়, এরকম কোনো সমস্যা কিন্তু ফ্লেগবি নেই। যত শীতই পড়ুক কোনো সমস্যা নেই, আর যত গরমে পড়ুক তা হাঁপাবি না। তার মানে ফ্লেগবি ভালো। এই ফ্রিজিয়ান 100% যখন নিয়ে হবি, তখন এই হা হা এরকম করতে করতে জীবন শেষ। তো ওই ফ্রিজিয়ান কি করতে নেবো? ওই থান নিয়ে তো জীবনটা জ্বলি পুড়ি ছাই ছাই হয়ে যায়। সেই দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু ফ্লেগবি একেবারে পারফেক্ট একটা জিনিস। আর তাছাড়াও দেখতে পাইতেছেন এই অল্প সময়ে এই 2 বছর বয়সে এই গরুটা 5 লাখ টাকা বিক্রি করলো। এটা কিন্তু সাইড কথা না, 5 লাখ না, আরো 5,000। এটা বিশাল একটা ব্যবসা, এটা বিশাল একটা স্বপ্ন। এটা তো প্রান্তিক খামারের কথাই করছি। এটা কিন্তু ইনি কিন্তু যে বিশাল বড় ধরনের খামারি না, গরু ইম্পোর্ট করে নিয়ে আসার ক্ষমতা আমি না নেই। ইনার যে একটা গরু যে বংশীয় গরু কিনার ক্ষমতাও নেই, বেচার ক্ষমতাও নেই, বেচার লাইনও নেই। এই বিটারে যে বাড়ির মধ্যে কিনে নিয়ে গেছে, এই বিটারা যা করে করুক গা তখন যাইয়ে। এখন আমাদের কাম হচ্ছে একটা ভালো গরুর বাচ্চা দরকার, আর গরুটা বড় করে বিক্রি করার দরকার। এটা বাড়ির মধ্যে যদি আমরা 5 লাখ বেচতে পারি 2 বছরে, তাহলে আমাদের আর কিছু লাগে? এটা 10 কেজি দুধ দেওয়ার মতো একটা গরু হলেই না, কোনো ব্যাপারই না। তাই দেখতে পাইতেছেন যে এলাকার লোক সব ভিড়ে গেছে। এই ভিড়ার পরে এই গরুটা এখন উঠোনো হবি, দেখেন কি কায়দায় উঠোই, একেবারে পানির নাহাল। আর আগে এই বিটারা দেখেন এই জায়গায় ভিডিও করার জন্য একেবারে লাইন ঘাট করিয়ে নিয়ে একদম সাইজ সুইজ কেটে নিয়েছে। এই বিটারা ভিডিও করলে মানুষের দেখাবি যে হচ্ছে ওই কি করবি যেন, ওই গরু কিনতেছি, বিশাল ভাব নিবি যে গরু কিনতেছি। কিন্তু আসলে কিন্তু আমাকে ভিডিও করতে নিষেধ করেছে, যে তোমরা ভিডিও করে ছেড়ে দিয়ে না, কিন্তু এই গরু যদি মাসে দিকে ফেলে দেয়, তাহলে কিন্তু আমাকে সম্মান ইজ্জত সব পাংচার হয়ে যাবে। এটা কি কোনো কথা হইলো নাকি ভাই? কান্দিনি আমরা পরে জোর করে ভিডিও করা শুরু করলাম। এই ভিডিও করিয়ে মনে করেন যে এই মেলা দিন পরে তো আজকে ছাড়তেছি। এই ভিডিওটার বয়স কিন্তু মেলা দিনই ভাই। এই গরু এত বড় দেখতে পাইতেছেন, কিন্তু এটা উঠবি কিন্তু একেবারে মানে আঙুল দিয়ে তুলে আমাদের তুলে হলে সাই করে এটা পড়বে। এটা কোনো ঘটনাই হবে না। এই বিটাকের কাছে, এই বিটাকে সেই রকম লেভেলের হারামি, কোনো ব্যাপারই নাই। সাই করে তুলে ফেলবে। তো যাই হোক, এরকম ভিডিও যদি ভালো টালো লাগে, তাহলে একটু কমেন্ট টমেন্ট করিয়ে নেন। তাছাড়া আর কি করবো, একটু কমেন্ট টমেন্ট করে দিলে আমাকে ভালোই লাগে। সুন্দর করে একটা ভিডিও বানাতে পারি। আমরা বাবু শৈলকুমার মানুষ, এই ভিডিও টিডিও বানাই চিন্তা ভাবনা করেছি একটু ভাইরাল টাইরাল হবো। তো আপনারা আর হয়ে দিলেন না। যাই হোক, একটা লাইক বাটনে একটা চাপ মারি দেন, আর ওই শেয়ার বাটনে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে একটা শেয়ার করে দিয়েন। আর যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইবটা করে দিলি, পরবর্তীতে ভিডিও সাই সাই করে পেয়ে যাবেন। এটা কোনো ব্যাপার না।